কি ভাবছেন এটা কোনো নদী না? এটি হুগলি জেলার খানাকুল থানার জগৎপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গড়ের ঘাট থেকে তারকেশ্বর আরামবাগ বাস রাস্তার গড়ের ঘাট ডুবোঢাল। বন্যা আসে বন্যা যায়, কিন্তু সাধারণ মানুষের অবস্থার কোনো পরিবর্তন হয় না। স্বাধীনতার আজ প্রায় ৭৭ বছর কেটে গেল, বন্যা পরিস্থিতির উন্নতি তো দূরের কথা, সামান্যই রাস্তা উঁচু হয়নি। সাধারণ মানুষের বারবার দাবি করে কোনো ফল হয়নি। যখন বন্যার জলের তলায় তলিয়ে যায়, তখন তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এই বিষয়ে জগৎপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কি বললেন দেখাবো। খানাকুল থেকে শুভদীপ করের রিপোর্ট। বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। বন্যা আসবে, বন্যা যাবে, কিন্তু জগৎপুর মানুষের কোনোদিনই কিছু উন্নতি হবে না। তার কারণ এইটা জগৎপুর মানুষের দীর্ঘদিনের লড়াই, আর লড়াইটাই হচ্ছে যৌক্তিকতার লড়াই। তার কারণ দেখা গেছে যে বন্যা আসলেই ডুবোঢালটা ডুবে গেলে জগৎপুর, বিশেষ করে জগৎপুর গ্রাম পঞ্চায়েতের জগৎপুর মৌজাটা টোটাল যোগাযোগ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ওইদিকে রূপনারায়ণ নদী আর এইদিকে ঢাল। এদের যে স্কুল কলেজ বলুন, আপনার রোগীপত্র নিয়ে যাওয়া বলুন, টোটালটাই খুব সমস্যার মধ্যে পড়ে। সেই জন্য এখানকার মানুষ দীর্ঘদিন ধরে আবেদন করে আসছে এবং এটা নিয়ে আপনার রাজ্য পর্যন্ত আবেদন করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। যত যে যে স্থানে পাঠানো আমরা সব পাঠিয়েছি, কিন্তু তার কোনো প্রত্যুত্তর আজ পর্যন্ত আসেনি আমাদের। আচ্ছা, এখানে জল বাড়লে যে নৌকো চলাচল পরিষেবা চালু হয়, অতিরিক্ত ভাড়া নেয়, এই বিষয়ে আপনি কি বলবেন ওদেরকে? এটা আমরা গত বছর খানিকটা কন্ট্রোল করতে পেরেছিলাম, কিন্তু এবছরও বেড়েছে, সেটা শুনতে পেয়েছি। এই নেক্সট মনিটা আমরা চেষ্টা করছি এটাকে কন্ট্রোল করার জন্য খানিকটা। আসলে ধরুন, এটা তো কোনো সেই একবারে টেন্ডার দিয়ে বা ডাক দিয়ে হচ্ছে এই ফেরিঘাটটা নয় যে এটা হচ্ছে আমাদের হাতে নিয়ন্ত্রণ থাকবে। আমরা বললাম, বলার পর যা চলে গেলাম হয়তো, তারপরে আবার তারা তাদের মতো করে শুরু করে দিল। ঠিক আছে, তবুও আমরা চেষ্টা করবো এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। আপনার নাম? আমি সঞ্জিত কুমার মন্ডল, জগৎপুর পঞ্চায়েতের উপপ্রধান। এটা কোন জায়গা? এটা হচ্ছে গড়েঘাট ডুবোঢাল বলা হয়। নেমে যা 10টা হয়ে যাবে বোধ হয়। তো আজই তো 10টা হয়ে যাবে। আমার 400 কাটি।